তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বর্তমান যে এখানে দেখতেছেন টার্কি বাচ্চাগুলা, এই বাচ্চাগুলোর আজকে প্রথম ভ্যাকসিনটা দিয়ে দিব। কারণ এই বাচ্চাগুলোর বয়স যেহেতু আজকে 7 দিনের মতো হয়ে গেছে। কারণ প্রথম ভ্যাকসিনটা 5 দিনের থেকে 7 দিনের সময় দেওয়া লাগে আর কি। তো আজকের এই ভিডিওতে এটাই বলার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যে আমি কিভাবে এই টার্কির বাচ্চাগুলোরে ভ্যাকসিন করি। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। তার আগে এখনও যদি আমার এই চ্যানেলটা কোনো ভাই ব্রাদার আপুরা এখনও সাবস্ক্রাইব করে নাই, ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো দেখতে আছেন আমি সিরিজের মাধ্যমে আমি প্রথমে পানিটা উঠায় নিতেছি সিরিজে। কারণ একটা বোতলে যেহেতু পানি থাকে, স্যালাইনের পানি, আরেকটা থাকে ভ্যাকসিনটা পাউডারের মতন থাকে। ওই পানিটা আমি সিরিজে উঠায় তারপরে এই যে এই বোতলে আমি আর কি পুশ করে দিতেছি। তারপরে একটু আমি ঘুরায় নিব, মিক্স করে নিব আর কি ভ্যাকসিনটা। তারপরে মিক্স করার পরে ভালোভাবে মিক্স হওয়ার পরে আমি এই বাচ্চাগুলারে দেখতেই পারবেন এই ভিডিওতে বাচ্চাগুলারে ধইরা ধইরা চোখে এক ফোঁটা করে দেওয়া দিব। যদি আপনারা বেশি দেয়ালেন চোখে, তাহলে কিন্তু ইনফেকশন হইতে পারে। তো একটা টার্কির চোখে এক ফোঁটা করে দিবেন। হ্যাঁ, তো আমি এভাবেই দিয়ে আসতেছি। খাওয়ায় দিলেও হয় বা নাকে দিলেও হয়, কিন্তু আমি চোখে দিই আর কি, চোখে এক ফোঁটা করে দিই আর কি। কারণ একটা ভ্যাকসিন 100 বাচ্চারে দেওয়া যায়। তো আমার কাছে যেহেতু বর্তমান 50 পিসের মতো আছে টার্কির বাচ্চা, তো আমার একটা ভ্যাকসিন দেওয়াই হয়ে যাব। তো ড্রপ থাকলে বেশি ভালো হয়। আমি বেজের সিরিজে উঠায় হেরা তারপর আমি ড্রপে ঢাইলা নিছি, ছোট একটা ড্রপ, ওই যে দেখতেই পারছেন। এই ড্রপে ঢাইলা তারপরে এক ফোঁটা করে আমি যে চোখে দিয়ে দিতেছি, আপনারা দেখতেই পারছেন। হ্যাঁ, এই যে একটারে দেওয়া শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয়টারে ধরছি। এই দেখেন, এই যে এক ফোঁটা দিলাম, দেওয়ার সাথে সাথেই কিন্তু তারা ওষুধটা খায়া ফেলে আর কি। এই যে দেখেন, এটাও দিয়ে দিলাম। তো এরকমভাবে আমি দেশি মুরগি, তারপরে কুয়েল বার্ড, তারপরে এই যে টার্কির বাচ্চা, গেনি ফল, হ্যাঁ একই ভ্যাকসিন, রানীক্ষেতের ভ্যাকসিন যেহেতু 5 দিন থেকে 7 দিনের সময় দেওয়া লাগে, আমি এই ভ্যাকসিনটাই দিয়ে থাকি তাদেরকে। আর যদি আমার কোনো প্রাণের ভাই ও বোনেরা যদি আপনাদের এই ছোট ভাইয়ের কাছ থেকে কেউ টার্কির ডিম বাচ্চা, কোয়েল পাখির ডিম বাচ্চা, সোনালী মুরগির বাচ্চা, দেশি হাঁসের বাচ্চা যদি আপনারা কেউ নিতে চান তাহলে নিতে পারবেন। দেখেন এই ভিডিওর স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে 6001727150। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও খোলা আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে SMS দিতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। তো এই যে বর্তমান যে দেখতেছেন এইগুলা হইতেছে ডিম পাড়া কোয়েল পাখি। বর্তমান এখানে 150 পিসের মতো কোয়েল পাখি আছে। এই 150 পিসের থেকে 130 পিস হইতেছে ফিমেল, আর না 120 পিস হইতেছে ফিমেল, আর 30 পিস হইতেছে মেল। তো আপনারা নিশ্চিন্তে আমার কাছ থেকে কোয়েল পাখির ডিম নিতে পারবেন, 20 ডিম বাচ্চা ফুটবই। আর আমরা বর্তমান ইনকিউবেটর মেশিনও প্রোভাইড করতেছি। আপনাদের যদি কারো লাগে সিঙ্গেল থার্মোকল এবং ডাবল থার্মোকল থাকা যদি ইনকিউবেটর মেশিন লাগে তাহলে নিতে পারবেন। স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা ইনকিউবেটর মেশিনে নিতে পারবেন এই বাচ্চার পাশাপাশি। তো আমার বাসাটা বলে দিতেছি, আমার বাসাটা হইতেছে ইন্ডিয়ার আসামের দরং ডিস্ট্রিক্টের কৌপাটি বাগিচা গাছ। আবারও বলে দিতেছি, আসামের দরং ডিস্ট্রিক্টের কৌপাটি বাগিচা গাছ, ঠিক আছে। আপনারা যদি কেউ কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, কুচবিহার ওইগুলা জায়গা থেকে যদি কল করেন তাহলে আমি এত দূরে পাঠাইতে পারবো না, মাফ করবেন এই ছোটো ভাইটারে। কারণ আপনাদের এই ছোটো ভাইটা এত বড় বিজনেসম্যান হয় নাই। তো আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, কারণ এই সেক্টরে যেহেতু লাইগা আছি একদিন না একদিন সফলতা পাবো ইনশাআল্লাহ। তবে যাই হোক, দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। আর আপনারা যে যেই কাজটাই করতেছেন যাতে আপনারা সেই কাজেই সফলতা পান। আর এই রমজানের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে, এই রোজাগুলা যাতে সবারই ভালো কাটে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।